তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ডাইনি গল্পে আমরা দেখি এমন এক ডাইনিকে যে অস্তিত্ব সংকটে ভুগছিল। পরিবারের সবাই মারা যাওয়ার পর সে বাস করে নির্জনে আমবাগানের এক ঘরে। গ্রামের মানুষ তাকে ভয় পায়, এড়িয়ে চলে। তার কাছে কেউ আসে না, কেউ তাকে মানুষ হিসাবেও দেখে না। তার গল্পের নায়িকা একজন ডাইনি, তবে সমাজের চোখে। কিন্তু সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো ধীরে ধীরে সে নিজেও বিশ্বাস করতে শুরু করে যে সে সত্যিই ডাইনি। এক পর্যায়ে সে দেবীর কাছে প্রার্থনা করে ডাইনি থেকে মানুষ হবার জন্য, কারণ তার কোনো অলৌকিক শক্তির প্রয়োজন নেই কারো ক্ষতি করার। সে শুধু মানুষের মতো বাঁচতে চায়। কিন্তু সমাজ বছরের পর বছর তাকে যে পরিচয় দিয়েছে তা থেকে বেরিয়ে আসা তার পক্ষে অসম্ভব। সবাই যখন বলে ডাইনি মানুষের রক্ত খায়, তখন তারও ভয় করে যদি সত্যি একদিন তারও মানুষের রক্তের তৃষ্ণা জাগে। এখানেই গল্পটি সুপার ন্যাচারাল থেকে একজনের আইডেন্টিটির গল্প হয়ে ওঠে। বারবার কাউকে একটি পরিচয় বন্দী করলে একসময় সেও সেটা বিশ্বাস করতে শুরু করে। সমাজের ফ্রেমিং তখন তার নিজের পরিচয়ের থেকেও শক্তিশালী হয়ে ওঠে। তাই তারাশঙ্করের ডাইনি শুধু এক ডাইনির গল্প নয়, এটা এমন একজন মানুষের গল্প যে সারা জীবন চেষ্টা করেছে মানুষ হয়ে থাকতে, কিন্তু সমাজ তাকে দেয়নি। এখন প্রশ্ন হচ্ছে, ডাইনি কি তৈরি হয় অলৌকিক শক্তিতে না সমাজের বিশ্বাসে?